ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের পর দেশটিতে ইরান সংশ্লিষ্ট সাইবার হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট। সংস্থাটির তথ্য অনুযায়ী গত এক বছরে এসব হামলার সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যা দেশটির সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইউসি কারাদির বক্তব্য তুলে ধরে এ তথ্য জানায়। কারাদির ভাষ্য অনুযায়ী 2025 সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে প্রায় 1066টি সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। অন্যদিকে 2026 সালের একই সময়ে সেই সংখ্যা বেড়ে প্রায় 4800-তে পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে হামলার পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। ইউসি কারাদি বলেন, ইরান সমর্থিত কয়েকটি হ্যাকার গোষ্ঠী অত্যন্ত দক্ষতার সঙ্গে সমন্বিতভাবে এসব হামলা পরিচালনা করছে। তার দাবি, সাম্প্রতিক সংঘাতের সময় তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের ব্যবহৃত ডিজিটাল সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ কেবল স্থল, আকাশ বা সমুদ্রেই সীমাবদ্ধ নেই। সাইবার জগৎ দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ সংঘর্ষের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। এ ধরনের আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক। তার মতে, ভবিষ্যতে সম্ভাব্য আরও বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা মাথায় রেখে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে। তবে ইসরায়েলের উত্থাপিত এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ইসরায়েলের দাবি এবং এ বিষয়ে ইরানের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।